অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন, যে কোরআনে 114টি সূরা আছে এবং কোরআনের আয়াত আছে 6236টি। কতটি আয়াত বললাম? 6236টি। এটা হচ্ছে নিখুঁত গণনা। কারণ আপনি 114টি সূরাকে বাড়িতে গিয়ে ক্যালকুলেশন করবেন, এটাই নিখুঁত গবেষণা বা এটাই সবচেয়ে স্ট্রং ওয়ার্ড। আর আপনি বাড়িতে গিয়ে ক্যালকুলেশন করবেন। কোরআনে 6236টি আয়াত রয়েছে। এই সূরা 114টি সূরা থেকে দুইটি আয়াত আমি আপনাদের সামনে পরিবেশন করেছি। একখানা তিরমিজি থেকে একটা হাদিস নববী পাঠ করেছি। এই আয়াত ও হাদিসকে সামনে রেখে আজকে আমার টপিক আলোচ্য বিষয় পরিবর্তন। সাবজেক্ট, বিষয়টার নাম পরিবর্তন, যাকে ইংলিশে বলা হয় চেঞ্জ, পরিবর্তন। তাহলে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি আপনাদের সামনে বলার একটা ইচ্ছা পোষণ করেছি। আমার আগে শেখ মতিউর রহমান মুন্সি তিনি বিষয়টা এইদিকে কিছু ইঙ্গিত দিয়েছেন, ভাবলাম স্পষ্ট খোলাসা আরো বিষয়টা সুযোগ পাননি, যেহেতু এটা মাদ্রাসার জলসা, কালেকশনের ব্যাপার আছে। আপনাদের কাছে আমি কিছু নিব এই মাদ্রাসার জন্য, তবে আমরা কিছু আলোচনার মধ্যে ভূমিকা কিছু নয়। একটা কথা, আমার শারীরিক অবস্থা ভালো নেই। সোশ্যাল মিডিয়াতে 3-4 দিন থেকে আমাকে কেউ দেখে নেই। লাগাতার অক্টোবর থেকে প্রায় 10 তারিখ থেকে প্রোগ্রাম, তার মধ্যে 29 তারিখে রতুয়া থানার মধ্যে একটা কালিয়া ভাদুর নতুন একটা জায়গা, সেখানে বৃষ্টিতে ভিজে প্রোগ্রাম করতে হয়েছে। বেশিরভাগ প্রোগ্রাম কেটে পালিয়ে গেছে, কিন্তু ওই প্রোগ্রাম টিকেছে, মানে হয়েছে। সেখানে ভিজে প্রোগ্রাম করার কারণে 4 দিন প্রোগ্রাম করতে পারি নাই। 4 দিন কোন প্রোগ্রামে যেতে আর বের করবো এটা হাইয়া আলাস সালাহ, আল্লাহ বলছেন নামাজের দিকে আয়, হাইয়া আলাল ফালাহ, কামিয়াবি দিকে আয়। 5 বার মুয়াজ্জিন আযান দিয়েছি, কিন্তু একবার আপনি ওখানে স্থান দিলেন না, একবার ওই মসজিদে আপনার জায়গা হলো না। বক্তা আপনাকে কতবার বুঝালো, আপনি গেলেন না। এখন আপনি এসআইআর দিয়ে পড়ে আসেন, পরের তবে আল্লাহকে বাদ দিয়ে আপনি দুনিয়ার মধ্যে পড়ে গেছেন। কেন তো আপনাকে এসআইআর থেকে যদি বাদ দেওয়া হয়, নাম যদি আপনার না থাকে, তাহলে আপনাকে ক্যাম্পে ভরে দেওয়া হবে, আর কিছু করে দেওয়া হবে। একবারও ভাবলো না 2 দিনের জিন্দেগানি কয়দিন বা থাকবেন, কিন্তু কবরকে বলে একবার আপনার ভয় হলো না যে কবরে অনুমন্ত আপনাকে থাকতে হবে। অন্ধকার কবরে বিছানো নাই, কেউ নাই, বেটাও দেখবে না, কেউ দেখতে আসবে না, কোনো যোগাযোগ থাকবে না। একবার আপনার ভয় হলো না। আল্লাহ বলছেন ঠিক আছে, তোকে বেঈমানেরা মারবে, তোকে কাতাল করবে, কে মারলো আর কাটলো, আমি আল্লাহ দেখে কোনো লাভ হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি ততক্ষণ পর্যন্ত ওই জাতির অবস্থা পরিবর্তন করি না যতক্ষণ না তারা নিজের অবস্থাকে পরিবর্তন না করে। তার মানে আপনাকে জালেম শাসক ধরেছে, এখন মারবে, এই সময় আপনি বলেন আল্লাহ বাঁচাও। আল্লাহ বলে এই সময়টা আল্লাহ আমি শুনবো না, তুমি অনেক করেছিস, অনেক কাজ করেছিস, যদি হতে হয় আগে নিজেকে আবার সংশোধন হয়ে যা, নামাজের মধ্যে ঢুকে যা, 5 ওয়াক্তের পাবন্দ হয়ে যা, তাহলে দেখ আমি আল্লাহ
পারি। নবী ইউসা বিন নূন, নবীর নাম বলছি আপনাকে। নবী ইউসা বিন নূন, মুসার পরে পরে তিনি নবী হয়েছিলেন। নবী ইউসা বিন নূন তিনি একজন নবী। এই নবীর পাওয়ার আপনাকে একটা আপনার ঈমান এমন ভাবে বিকাশ করবে, আপনি ভাবুন। নবী ইউসা বিন নূন যুদ্ধ করছেন, ফিলিস্তিনের মসজিদকে হাতের মুঠোয় নেওয়ার জন্য যুদ্ধ করছেন। যুদ্ধ করতে 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 শনিবার, আমাদের পবিত্র দিন জুমার দিন, আর তাদের হচ্ছে কিবা শনিবারের দিন। তাহলে শনিবার, এখন শুক্রবার শনিবার ঘনিয়ে আসবে। আচ্ছা শুক্রবার যদি সূর্যটা ডুবে যায় তাহলে তারপর দিন কি করবে? শনিবার করবে না? শনিবার দিন পড়ে যাচ্ছে, চাঁদ অনুযায়ী শনিবার পড়ে যাচ্ছে। এবার ইউসা বিন নূন নবী কেবল আল্লাহ তাআলাকে বলছেন, আল্লাহ আজকে আমরা বিজয় লাভ করবো, অনেকটা হয়ে গেছি, আল্লাহ তুমি আমাদের ছাড়া আর কেউ নেই। আমরা এই ফিলিস্তিনের মাটিকে আমরা জবাবে কবুল করে নিব, এই ফিলিস্তিনের মাটিকে আমরা নিজের আয়ত্তে নিয়ে চলে আসবো। আর একটু বাকি আছে, আল্লাহ মহা বিপদে সামনে তার পরদিন সূর্য ডুবলে সুন্দর হয়ে যাবে। রব্বুল আলামিন খাস করে দয়া করে তুমি আমাদের একটা কাজ শোনো, আল্লাহ আজকে আমরা এই ফিলিস্তিনকে বিজয় দান করবোই করবো। তবে আমার একটা আরো, আল্লাহ তুমি এক কাজ করো, সূর্যের মালিক তো তুমি, অতএব সূর্যটাকে স্থির করে দাও, সূর্যটাকে ডুবতে দিও না। যদি ডুবে যায় তাহলে যুদ্ধ আমাদের বন্ধ করতে হবে। কারণ রুলস হলো শনিবার কোনোদিন যুদ্ধ করা যায় না, এটা সবাই একমত। এই জন্য আল্লাহকে বলছেন, আল্লাহ সূর্যটাকে তুমি ডুবিয়ে দিও না, সূর্যটাকে তুমি স্থির করে দাও, রেখে দাও। আমরা যুদ্ধ করতেই থাকি, আমরা যেমন বিজয় লাভ করবো তেমন সূর্যটাকে ডুবিয়ে দেবে। যেমনই বলা নবী ইউসা যেমনই বলেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ সূর্যটাকে স্থির করে দিলেন। আর ফিলিস্তিনকে যখন তারা বিজয় লাভ করে নিলেন তখন সূর্যটা তার উপরে ডুবে গেল। আমরা সেই মুসলমান যে দুয়াতে সূর্য স্থির হয়ে যায়। মুসলমান তুমি আল্লাহকে ছেড়েছো, এই জন্য তোমার উপরে নির্যাতন, নিপীড়ন, অপহরণ তোমার মধ্যে এসেছে। যদি আল্লাহকে একবার একবারকে কবুলিয়াত করে নিতে পারতে, আল্লাহ এবং রাসূলের প্রতিশ্রুতিকে তুমি যদি গ্রহণ করে নিতে পারতে, তাহলে তোমাদের উপরে এই অত্যাচার, অনাচার, অবিচার, জুলুম তোমাদের মধ্যে হতো না। ইব্রাহিম বিন আদহাম বাজার থেকে একটা গোলাম খরিদ করেছেন। গোলাম মানে দাস, আগে সিস্টেম ছিল গোলাম খরিদ করে নিয়ে এসেছে। গোলামকে বলছে, আরে তোকে কিনে নিন বাজার থেকে, এখন তুই আমার মতন, আমি যা বলবো সেটা, জি মালিক আপনি যেটা বলবেন সেটাই। মালিক ইব্রাহিম বিন আদহাম বালকটাকে বলছে, গোলাম ছেলে তোমার নাম কি? গোলামটা বলছে, জাহাপনা মালিক আপনি যে নামে ডাকবে ওটাই হবে আমার নাম। দ্বিতীয় প্রশ্ন, তুমি কি খাবে? গোলাম বলছে, আপনি যেটুকুই খাওয়াবেন ওটাই আমি খাবো। তৃতীয় প্রশ্ন, গোলাম তুমি কেমন পোশাক পরবে? গোলাম বলছে, মালিক আপনি যেমন পোশাক পরবেন সেটাই হলো আমার পোশাক। যখন তিনটা কথা হলো, 4 নম্বরে আবার প্রশ্ন করা হলো, গোলাম বলো তো তোমার ইরাদা কি আছে, তোমার কি ইচ্ছা আছে বলো। গোলাম বলছে, মালিক গোলামের আবার কি ইচ্ছা থাকতে পারে, গোলামের আবার কি স্বাধীনতা আছে, আপনি যা করবেন সেটাই হলো আমার জন্য নির্ধারিত। যখন এই কথা বলা, ইব্রাহিম বিন আদহাম নিজের বুকের কলা নিজেই ঢুকছে আর বলছে, মাবুদ হে আমার আল্লাহ, দেখো দেখো এই গোলামটা আমার সঙ্গে কেমন ব্যবহার করছে। এই যে ব্যবহারটা তোমার সঙ্গে তো আমার করার দরকার ছিল, কিন্তু গোলামকে দেখছি আমার সঙ্গে ব্যবহার করছে। তার মানে নিজেকে বলছে, ওরে নাদান তুই কত বড়ই মহারাজ, এখনো এইরকম তোর আল্লাহর সঙ্গে কানেক্টেড হয় নাই, যোগাযোগ হয় নাই। তার মানে মুসলমান তুমি আল্লাহর লাইনকে ছেড়ে দিয়েছো। আল্লাহর লাইন ছেড়ে দেওয়ার কারণে আজকে আমরা নির্যাতিত হয়েছে, আমাদের আগে পিছে কেউ নাই, কেউ নাই আগে পিছে। হ্যাঁ জি, কুত্তা পায় এরকম
এরকম হয় না? বকখালি গেছি, বকখালিতে একটা বাড়ি ভাড়া নিয়েছি, ওই 2 বছর আগে। সমুদ্র দেখতে যাবো, দীঘা যাইনি, বকখালি। দীঘা থেকে বকখালি খুবই ভালো, শান্তশিষ্ট জায়গা, ভিড় নেই, আপনি জীবনে দেখতে পাবেন। বকখালি গেলাম, বকখালি গিয়ে একটা গাড়ি ভাড়া দিলাম, ভাড়া নিয়ে দেখছি ওই বাড়িতে একটা কুকুর আছে, কুকুর এত চিকন, বাবা! আর ওর বিছানা দেখছি এত সুন্দর, এরকম মোটা গরু, টাইম টাইম খাওয়া, আর চিকন চাকন হয়ে আছে। আমি বলছি, বাহ, কুকুরটা কত সুখে আছে রে। আর একটা, এটা ওর মালিক আছে বলে তো, ওর মালিক আছে, নো টেনশন, একদম ফ্রি। আর আরেকটা কুকুরটা আছে, এত ঝিঙা, ঘা পচড়া হয়ে গেছে, ওকে খিদা লাগছে, চায়ের দোকানে যদি গেছে যে একটা কুড়ি যদি পাই তো জুটাবো, তো চাওয়ালা ভাগাম করে গরম পানি ঢেলে দেবে, পালাও পালা। ওকে তো পুষার লোক নেই, দেখারও কেউ নেই। ছেলে পেয়ে গেছে, এটা কুকুর মেয়ে, হুড়ো ব্যাগ ধরে মারলো, ধর হতে পালা কি পালা। কেউ ওকে সম্মান দেয় না, যেখানে গেছে সেখানে লাভ খেতে। কেন বলে তো, কুকুরটা কিনে আর মালিক নেই। একটা কুকুরের মালিক আছে, একটা কুকুরের মালিক নেই। উদাহরণ কি বুঝলেন? আমাদের মালিক আল্লাহ ছিল, আল্লাহ আছে, কিন্তু আমরা আল্লাহকে ছেড়ে দিয়েছি। দুনিয়ার মালিক আমাকে বাঁচানোর চেষ্টা করেছে, মালিক স্বার্থপর, আপনাকে খাবে পেলে খাবে উড়িয়ে দেবে, কিন্তু আমরা পবিত্র আল্লাহকে ছেড়েছি। এই জন্য আজকে আমরা যেখানে সেখানে মার খাচ্ছি। মার খাওয়ার পরে আমাদের পক্ষে এসে কেউ দাঁড়ায় না, বরঞ্চ কৌশল অবলম্বন করে একে আরো কিভাবে নিচে নামানো যায়, কিভাবে একে আরো অপদস্থ করা যায়, এই কাজে নিয়োজিত আছে। এই জন্য আমার আল্লাহ বলছেন, ওয়াদা দিয়েছেন, ওরে পৃথিবীর মানুষ, ইমানদারেরা শুনে নাও, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছেন, যতক্ষণ পর্যন্ত ওই জাতীয় অবস্থান আমি পরিবর্তন করব না, যতক্ষণ তারা নিজের অবস্থানকে পরিবর্তন না করবে। আপনি এখনো ভুলে আছেন, সময় কম, এই বিষয়টা আমার 2 ঘন্টা উপরে প্রায় আলোচনা আছে, কোনো ইউটিউবে দেখবেন। তবে একটা কথা বলি, আপনি এখনো বেঁচে আছেন, আমি আলোচনা শেষ করে দিচ্ছি। আপনি এখনো বেঁচে আছেন, বেঁচে আছেন, তার মানে আপনার এখনো শ্বাস চলছে। শ্বাস যখন চলছে, আপনাকে একটা কথা বলি, ডিসকভারি চ্যানেলে আপনারা অনেকে দেখেছেন, ডিসকভারি চ্যানেলে কি দেখানো হয়? পশু পাখি দেখে, বাঘ ভালুক দেখে তো, দেখায়, ওখানে দেখায় দেখবেন যে সাপ একদম বয়স খুবই, একদম একটা সিংহ, বেশি বয়স হয়ে গেছে, ওই সিংহকে দেখতে পাবে না, বেশি লাফালাফি করছে। ওর খিদা লাগবে, ধরবে, খাওয়া, প্যাট ভরলো, বসে গেল। আর যেটা ইয়ং টাইপের আছে, ওরা বসবে না, ভোক লাগলেও করে ঘুরে পেলে মারবে, আর না পেলেও আগা দিকে পেলেও মারবে, বসে থাকবে না। ঠিক তেমনি বুড়া পিটালে একটা বাঘের ইমানদারি, আর আপনার ষাট বয়সে পহেলদারি করে পাচ্ছে বলে। কথাটা কি বললাম? আপনি, আপনাকে আগে বলানো কতদিন বলেছে, চাচা, ভাতিজা, ভাই, নামাজটা পড়বেন, কখন পড়বেন? যখন হাত উঠে নিবে, তখন পড়বেন। যখন হাত আর হবে না এরকম স্প্রিং এর মতন, তখন ধরবেন। জি, দাড়ি কখন ছাড়বেন? ছাড়বো কখন? যখন এগুলো একটু খিসমিস হবে, তার মানে সম্পর্কে ধরা পাইবে, তুমি জায়গা পাবো আগুন। জি, আমি আর 5টা মিনিট আছে, এই 5টা মিনিটে কেউ কেউ পরে আবার 6,200 টাকা এসে মহিলা তরফ থেকে, আল্লাহ আল্লাহ তুমি মা বলবে, আল্লাহ তুমি হাতকে প্রশস্ত করো, আল্লাহ তাদের সংসারকে, সংসারের শান্তি বিকাশ ঘটাও, আল্লাহ তাদের ছেলে মেয়েকে আল্লাহ তুমি মেধাবী করে দিও, আল্লাহ জ্ঞান সম্পন্ন করে সমাজে তুমি বাস্তবায়ন করার তৌফিক দিও, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি শেষে 5টা মিনিট, আমার সাথে শেখ হাসান আগে আসেনি না, এখন আসেনি, আসছে, উনি রাস্তায় হয়তো বেরিয়ে পড়েছেন। অতএব আপনাদের বলবো, কেউ যদি দেওয়ার মতন থাকেন যে দিব কিছু দান, আমার হাতে দিতে পারেন। একটা লোক এরকম আছেন, আগে পিছনে ডাইনে বাইরে যাই থাকেন, 5,000 একটা করে নিব, একটা লোক পাবেন আমার হাতে 5,000 টাকা দিতে। কোন আমার বাপ, কোন আমার ভাই, কোন আমার বন্ধু আছেন, 5,000 একটা। কি নাম? মানজিরা খাতুন, মৃত মায়ের জন্য 1,000 টাকা দিয়েছেন।
মাকে মনে করেছে আমার মা, তো মায়ের জন্য তিনি 1000 কবরে ধরা, কবরে চলে গেছেন, দুনিয়ায় বেঁচে নাই। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা, আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ওয়া আনতা আল্লাহুম্মা ইগফির ওয়ারহামহু ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বুল আলামিন সুন্নাহ মায়ের জন্য 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন মা অন্ধকার কবরে আছে, আল্লাহ তুমি অন্ধকার কবরকে প্রশস্ত করে দাও, যতদূর চোখে যায় পর্যন্ত আল্লাহ সুন্দর বিছানা বিছিয়ে দাও। আল্লাহ তুমি জান্নাতের সুগন্ধ তুমি পৌঁছে দাও। আমিন সুম্মা আমিন। খিদমত মা বাবার করো, খিদমত মা বাবার, মুঝে সে মা কি জিনিস, মুঝে সে মা কি জিনিস, দুনিয়ায় মানে যার, খিদমত মা বাবার করো, খিদমত মা বাবার। নবীজি এসে দুনিয়ায় বাবাকে দেখিতে না পায়, 6 বছরে মাকে দাঁড়ায় নবীজি তার, খিদমত মা বাবার করো, খিদমত মা বাবার। আর কেউ আছেন? একটা লোক 5000 পেলাম না? জি হবে না, যখন ফেসবুকে ঢোকে হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। ওরে স্বামী সন্তান সব ছাড়িয়া, স্বামী সন্তান সব ছাড়িয়া ওরা প্রেমিকে চাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুক